এই হলের ভেতরে একসময় পাকিস্তানি আর্মির চোখ ফাঁকি দিয়ে চলেছে রুদ্ধশ্বাস গেরিলা যুদ্ধ। পাকিস্তানি আর্মি গেট খোলা দিছে, চেক করে করে ঢুকাইছে, মুক্তিযুদ্ধ ঢুকে গেছে। তো এদের বুঝাইলাম যে ভাই তোমাকে পিছে আর্মি থাকবে, তোমরা ফ্ল্যাগের সময় খাড়া যাও, পাকিস্তানি ফ্ল্যাগের সময়। তো এরা করছে কি খাড়ায় নেয় না, খাওয়ানে না, খাপ্পর খাপ্পর করে দইরা তো মাইট শুরু করে। বোম্বাইয়ের এক প্রভাবশালী মালিকের ইশারায় এখান থেকে নিয়ন্ত্রিত হতো গোটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। পাকিস্তানি ছবি চলছে, ভারতের ছবি চলছে, ইংলিশ ছবি চলছে, এর মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানের ছবি চলছে। যে ছবি চারে বানিয়ে একদম বাম্পার। পাকিস্তানি আমলে এই হলের কোটি টাকার ট্যাক্সে চলত পুরো দেশের প্রশাসন। সরকার এই ট্যাক্স লয়া চলছে, আজকে এগেনের কোনো দাম নাই। আজ সেই হলের শেষ প্রান্তে দাঁড়িয়ে কর্মচারীদের প্রশ্ন, এখন আমাদের দাম কত? বেতন একদম খন্ড, শুনলে মানুষে থুতু মারবে। পুরান ঢাকার রায় সাহেবের বাজার পেরিয়ে সদরঘাটের দিকে এগোলেই জনসন রোডের এক কোণে চোখে পড়বে ধুলোবালি আর স্মৃতির চাদরে ঢাকা এক ফ্যাকাশে হলুদ ভবন। জরাজীর্ণ দেয়াল, খসে পড়া চুনকাম আর সস্তা চটকদার পোস্টারে ঢাকা এই ধ্বংসাবশেষটি দেখে আজ হয়তো বোঝার উপায় নেই এটি একসময় ছিল ঢাকার আভিজাত্য, সংস্কৃতি আর আধুনিকতার সবচেয়ে বড় প্রবেশদ্বার। হ্যাঁ, আমরা কথা বলছি আজাদ সিনেমা হল নিয়ে, এক সময়ের বিখ্যাত মুকুল টকিজ। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 1929 সালে। মুরাপাড়ার তৎকালীন জমিদার মুকুল ব্যানার্জি জনসন রোডের এই বাড়িতে প্রতিষ্ঠা করেন একটি প্রেক্ষাগৃহ, নাম দেন মুকুল টকিজ। কমল ব্যানার্জি মানে হিন্দু মালিক ছিল, এই হিন্দু মালিকের থেকে আপনার ঈদ বদলি করছে আর কি। এই মালিক যে বোম্বাইয়া ছিল, আর ভারতে খুব সিনেমার খুবই আসলো, এই ডিস্ট্রিবিউশন আবিজাবি ছবির খুবই আসলো। এই মালিক রে হুনে বুঝাই দিচ্ছে, বুঝাই দিয়ে হে না এই মালিকে সম্পত্তিটা ঈদ বদলি আর কি লয়। হ্যাঁ, সবকিছু আবার মুকুল সিনেমার থেকে আজাদ সিনেমা আবার কন্ট্রাকশন করলো, কিছু বদলি করলো, কইরা এটা আজাদ বানাইলো, মুকুলের থেকে আজাদ বানায় বোম্বাইয়া এই আজাদ সিনেমা। 1950-এর দশকে আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল মিটিংয়ের সাক্ষী ছিল এই হল, যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। 1956 সালে এখানে প্রদর্শিত হয় প্রথম সবাক ছবি মুখ ও মুখোশ। পরবর্তীতে 1964 সালে বলিউড চলচ্চিত্র প্রযোজক শের আলী রামজি এই হলটি কিনে নেওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় আজাদ সিনেমা। কিন্তু কেমন ছিল সেই আমলের আজাদ সিনেমা হলের জৌলস? বোম্বাইয়ের সেই প্রভাবশালী মালিকের অধীনে কেমন চলতো এই হল? চলুন শোনা যাক হলের দীর্ঘদিনের গেটম্যান চান মিয়া সাহেবের মুখে। পাকিস্তানি ছবি চলছে, ভারতের ছবি চলছে, ইংলিশ ছবি চলছে, এর মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানের কি ওই সময়, এই ওই সময় পূর্ব পাকিস্তানের ছবি চলছে। তারপরেও খুব বাম্পার, যে ছবি চারে বানিয়ে একদম বাম্পার, মানে লোক জায়গা দেখার মতো না, মানে জুতা গেট খুললে জুতা ফালা ফালা দৌড় দৌড় দেয়, আর পিটায় পুটায় কোনো এত লোক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এই আজাদ সিনেমা হল কেবল বিনোদনের কেন্দ্র ছিল না, বরং এর অন্ধকার দেয়ালগুলোর পেছনে লুকিয়ে আছে মুক্তিযোদ্ধাদের এক রুদ্ধশ্বাস ইতিহাস। এক সন্ধ্যায় যখন ঢাকার বুকে পাকিস্তানি আর্মিরা হন্য হয়ে মুক্তিযোদ্ধা খুঁজছিলেন, তখন এই হলের ভেতরে কি ঘটেছিল সেই ভয়ানক স্মৃতির ঝাঁপি খুললেন চান মিয়া। পাকিস্তানি আর্মি গেট খোলা দিছে, চেক করে করে ঢুকাইছে, ঢুকাইছে মতন আপনার এই মুক্তিযুদ্ধ ঢুকে গেছে। তো ওই হিসেবে আপনার এই ওভারডিং আর গুলুস্কো দুটা ছিল ডিব্বা, ওই গুলুস্কোর ভিতরে জ্ঞানের রাইখা বোম না রাইখা দুধ দিয়া বাস রয়েছে, বাচ্চার দুধ ভিতরে আয়া পড়ছে, ভিতরে আয়া পড়ছে, এরা তো ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আমার পরিচিত, তা আমি করলাম কি এরা ডিসি টিকিট কাটছে,
এটা বুক মারবো দিচ্ছি টিকিট তো এদের বুঝাইলাম যে ভাই আমরা গরিব মানুষ, আমরা এটা চালায় কোনো মতো চলতেছি, যে অবস্থা তোমরা ভাই এটা আমাকে পেটে লাগছে, তোমরা এইসব করো না, তোমরা যদি বলো তোমাকে পিছিয়ে আর্মি থাকবো, পাকিস্তানে আর্মি বয়ে থাকবো, তোমরা ফ্ল্যাগের সময় খাওয়া যাবে, পাকিস্তানি ফ্ল্যাগের সময়। তো এরা করছে কি খাওয়ায় নেয় না, খাওয়ানে না, খপ্পর খপ্পর করে দইরা মাইট শুরু। কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। প্রযুক্তির অভাব, পারিবারিক রুচিশীল সিনেমার আকাল আর রক্ষণাবেক্ষণের অভাবে ৯০-এর দশকের শেষভাগ থেকে ধুঁকতে শুরু করে আজাদ সিনেমা হল। তবে শুধু প্রযুক্তির পরিবর্তনই নয়, সিনেমা হলগুলোর এই বেহাল দশার পেছনে রয়েছে প্রচারণার অভাব আর ভালো গল্পের সিনেমার আকাল। হলের বর্তমান সংকটের পেছনে আসল কারণ এবং সিনেমার সংশ্লিষ্টদের উদ্দেশ্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন হলের আরেকজন স্টাফ। সিনেমা যদি ভালো বানায়, সিনেমা দর্শক আসবেই। যেমন একসময় সিনেমায় আপনার যে মানে কাটিংটা দেখাতো, কাটিং এর ভিতরে কি সুন্দর ডায়লগ ছিল, আসিতেছে এই প্রজন্মে এই নায়ক, মনে করেন খুব সুপারস্টার, এরকম ডায়লগ যে আসতো, এই ডায়লগগুলো এখন আপনার কাটিং এ দেখায় না। এখন কাটিং এ কি আপনার দেখায় অ্যাকশন ম্যাকশন দেখায়, গানগুলো একটু দেখায়, বাস কাটিং শেষ। মানুষের মনে আতঙ্ক থাকার কারণে একটা আতঙ্ক থাকতে হবে, যখন ডায়লগটা দিব তখন মানুষের কি কি ছবি আসতেছে, ছবিটা দেখতে হবে। এই অবস্থা মনে করেন দর্শক ফিরে আসে। এখনকার মানে প্রযোজকরা বলতে গেলে প্রযোজকরা এই কাটিংটা করে না। যেমন সারা ঢাকা সিটিতে আপনার আগে ঘোড়াগাড়ি দেওয়া পাবলিসিটি করা হতো, এখন সে ঘোড়াগাড়ি পাবলিসিটি হয় না। ঘোড়াগাড়ি পাবলিসিটি যদি হতো দর্শক একটু দেখতো না, একটা ছবি রিলিজ হচ্ছে। একসময় সিনেমা রিলিজ হওয়া মানেই ছিল হল ভর্তি উৎসবের আমেজ। সিনেমার কলাকুশলী আর হল স্টাফদের মধ্যে ছিল এক আত্মার বন্ধন। সিনেমা কেমন চলছে সেই খোঁজ নিতে খোদ নায়ক নায়িকারা ছুটে আসতেন হলে। কিন্তু সময়ের সাথে সাথে রূপালী পর্দার তারকাদের সেই আন্তরিকতা আজ কোথায় যেন হারিয়ে গেছে। আগে যেমন নায়ক রাজরাজাক, আলমগীর, শাবানা, ববিতা, এরা কিন্তু আগে নিজেদের মান্না, এদের কিন্তু সিনেমা যখন রিলিজ হতো তখন মনে করেন তারা সিনেমা হলে যায়, সিনেমার অপারেটর, সিনেমার হলের স্টাফদেরকে সাথে বলতো যে আমাদের ছবিটা দর্শক কেমন। তখন আমরা যে বলতাম হ্যাঁ ছবিটা দর্শক ভালো আছে, ছবিটা ভালো যাবে, তখন আমাদের অপারেটরদেরকে মনে করেন সে একটা গিফট করতো, মানে মিষ্টি খাওয়ার জন্য কিছু গিফট করতো। এখনকার এরকম পাই না, ঠিক আছে। এখন আপনার পাবো কি, এখন আসেই না। এখন আসলে তারা মানে কোনো মতন ছবি 10-15 মিনিট থেকে চলে যায়। আজ 1100 সিটের এই বিশাল হলরুমে প্রতিদিন 3টি শো চললেও দর্শক সমাগম হয় মাত্র 7 থেকে 10 জন। আজাদ সিনেমা হল আজ কেবলই একটি ঐতিহ্যের কঙ্কাল। যারা জীবনের পুরোটা সময় এই হলের পেছনে বিলিয়ে দিয়েছেন, আজ এই শেষ বয়সে এসে সরকারের কাছে সামান্য একটু নজর আর পৃষ্ঠপোষকতাই তাদের শেষ চাওয়া। সরকারের কাছে চাওয়া যে আমরা চলতে পারি, আমাদের দিকে একটু নজর রাখলে, যে আমরা তো কিছু হল আছে, এই কিছু হলের শ্রমিক যারা পুরান আর কি, নতুন আছে, আর আমরা যারা পুরানা কোনো যেতে পারিনি, মালিকের লগে বেইমানি করিনি, মালিকের রেখে দিচ্ছে হলে আমরা যেতে পারিনি, আজকে আমাদের এই পরিস্থিতি। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে হলের এই জরাজীর্ণ দশায় চান মিয়ার আকুতি যেন পুরো ঢাকায় সিনেমার বিলুপ্তপ্রায় ইতিহাসের এক আর্তনাদ। ইতিহাসের সাক্ষী হয়ে কোনো মতে দাঁড়িয়ে থাকা এই জীর্ণ প্রেক্ষাগৃহ থেকে আজ হয়তো কোনো ভূত ভয়ে পালিয়ে যাবে, কিন্তু আমাদের গৌরবময় চলচ্চিত্রের সোনালী অতীত এই অন্ধকারেই ডুকরে কাটছে। হয়তো আর কিছুদিন পর ইতিহাসের পাতা ছাড়া এই আজাদ সিনেমা হলের অস্তিত্ব আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।